الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد صدق الله المولانا العظيم। আজকে আমি আপনাদেরকে সূরা ইখলাসের আমল দেব। সূরাতুল ইখলাসের প্রথম কয়েকটা কথা বলি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাবুকে ছিলাম। তো একদিনকের ঘটনা, ওই দিনে সকালবেলায় সূর্য উদিত হয়েছে প্রচন্ড কিরণ নিয়ে এবং অনেক তাপ। সূর্যে ইতিপূর্বে কখনো এত কিরণ এত তাপ ছিল না। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাশরিফ আনলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, হযরত জিবরাইল, ইতিপূর্বে সূর্য এত প্রচন্ড কিরণ আর তাপ দেয়নি, আজকে সকালবেলায় যেই পরিমাণে তাপ আর কিরণ দিয়েছে, এর কারণটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মদিনায় আপনার এক প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন। তো উনার ইন্তেকালের পরে উনার জানাজার নামাজের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ৭০,০০০ ফেরেশতা নাজিল করেছেন। তো ফেরেশতা যেহেতু নূরের তৈরি, এজন্য আজকে সূর্যের তাপ প্রচন্ড মনে হয়েছে, সূর্যের কিরণ প্রখর মনে হয়েছে। তো এটা হলো হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই ৭০,০০০ নূরের ফেরেশতা শরীক হয়েছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন যে, জিবরাইল, ওই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার কি আমল ছিল যে কারণে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা তার জানাজার জন্য নাজিল করেছেন? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাসকে বেশি মহব্বত করতেন এবং সূরা ইখলাসের আমল খুব বেশি বেশি করতেন। তো সূরা ইখলাসের মহব্বত এবং আমল বেশি করার কারণে তার এই বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা নাজিল করেছেন। তো সূরা ইখলাস হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো যে, হে রাসূলুল্লাহ, আপনি যে রবের দিকে আমাদেরকে দাওয়াত দেন, ওই রবের পরিচয়টা আমাদেরকে বলে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে আয়াত নাজিল করলেন, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অন্য আয়াতের মধ্যে আসছে যে কাফেরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে যে বিভিন্ন জিনিস বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করা হয়, যেমন আমাদেরকে মানুষকে আল্লাহ তাআলা, মানুষ তৈরি হচ্ছে আগুন পানি মাটি বাতাস দিয়ে, এই ধাতুগুলো দিয়ে আমাদের সৃষ্টি, আমাদের মধ্যে এই ধাতুগুলি আছে। তো আপনার রব কি ধাতু দিয়ে তৈরি? তো এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস নাযিল করেছেন। তো এরকম আরো অন্যান্য আয়াত আছে যেটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো এর আমল আমরা কিভাবে করব, এই আমল দ্বারা আমরা দুনিয়া আখিরাতের কিভাবে ফায়দা পাবো। তো এই আমল তো আখিরাতের ফায়দা অবশ্যই আছেই। সূরা ইখলাস যারা তেলাওয়াত করব, প্রতিটা হরফে 10টা করে নেকি পাবো, 10টা থেকে 70টা, 70টা থেকে 700। ইখলাসের বদৌলতে আল্লাহ আরো বৃদ্ধি করে দিবেন। তো এটা তো আখিরাতের ফজিলত আছে। আমরা দুনিয়াতে কি কি ফায়দা পেতে পারি সূরা ইখলাসের আমল করে, এই বিষয়টাই আমাদের আজকে মূল আলোচ্য বিষয়। তো কোনো ব্যক্তি যদি দৈনিক সূরা ইখলাস 200 বার তেলাওয়াত করে,
আকেবের দিন, বুজুর্গানে দিন, তিনাদের আমল এরকম ছিল যে 200 বছর প্রতিদিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। তো তাঁরা বলেছেন যে সূরা ইখলাস যেই ব্যক্তি 200 বার তেলাওয়াত করবে প্রতিদিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার উপরে রাগ হবেন না, আল্লাহ তাআলা তার উপরে ক্রোধান্বিত হবেন না। 2 নম্বর পুরস্কার হইল যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 300 রহমতের দরজা উন্মুক্ত করে দিবেন। 3 নম্বর হইল যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 300 রিজিকের দরজা খুলে দিবেন। 4 নম্বর হইল আল্লাহ তাআলা তাকে অফুরন্ত জ্ঞান বুদ্ধি দান করবেন। 5 নম্বর হইল 66টি কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। 7 নম্বর হইল 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে মাফ করে দিবেন। 8 নম্বর হইল আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিবেন। ভিন্ন মতামত হলো যে তার জন্য 70টা বালাখানা তৈরি করা হবে এবং জান্নাতের এই 70টা বালাখানার মধ্যে প্রত্যেকটা বালাখানায় 70টা করে দরজা থাকবে। এটা হলো 7 নম্বর। 8 নম্বর হলো 2000 নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। 9 নম্বর হলো যে যেই ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার কালমা নসিব করে দেবেন। 10 নম্বর হইল যে তার জানাজায় আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা নাযিল করবেন। তো এই 10টি ফায়দা আমরা দুনিয়াতে আখিরাতে পাবো যদি আমরা সূরা ইখলাস তেলাওয়াত করি। আর দুনিয়াবি আরেকটা বড় ফায়দা আছে, যেই ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, দুনিয়াতে তার রিজিকের অভাব থাকবে না। যেটা আমি প্রথম দিকে বলে আসছি যে আল্লাহ 300 রিজিকের দরজা তার জন্য খুলে দিবেন। এই জন্য সূরা ইখলাসের আমলটা আমি আপনাদেরকে দিলাম। আপনারা সূরা ইখলাসের আমল ইখলাসের সাথে করবেন। যে আল্লাহ তাআলা এই যে ওয়াদাগুলো যেগুলো বলা হলো, এটা আমি বলছি না আল্লাহর ওয়াদা, এটা বুজুর্গানে দিন যে ফায়দাগুলি পেয়েছেন তার মুজাররব একটি আমল। তো আমরাও ইনশাআল্লাহ এটা পাবো। তো এই ফজিলাতগুলি যে প্রতিদিন 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাকে দিবেন, সন্তুষ্ট হয়ে দিবেন। কেন দিবেন? যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের পরিচয় বর্ণনা করা হয়েছে। আল্লাহ যে এক এবং একক। আল্লাহ তাআলা বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করছে যে আপনার রব, তার পরিচয় কি, অথবা তিনি কি দিয়ে তৈরি, বা যে কোনো প্রশ্নই হোক, আল্লাহ তাআলা তার জবাবে সূরা ইখলাস নাযিল করে বলেছেন, কুল, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আই আল্লাহু ওয়াহিদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারোর কাছে ঠেকা নন, তিনি কোনো বিষয়ে অক্ষম নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আই লা ওয়ালিদা লাহু ওয়া লা ওয়ালাদা লাহু, তিনি কাউকে জন্মও দেন না, তিনাকেও কেউ জন্ম দেয় না। তিনার সন্তানও নেই, তিনার পিতামাতাও নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নেই। তার সমকক্ষ আসবে কোন জায়গা থেকে? তিনি, তার কোনো আদিও নাই, তার কোনো অন্তও নেই। তো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের পরিচয়। তো যে সূরার মধ্যে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন, ওই সূরা যদি আমরা 200 বার প্রতিদিন আমল করি, তো আল্লাহ তাআলা এই পুরস্কারগুলি আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। এই হুসনে জন নিয়ে আমরা এই আমলটা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। বা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।